সব সময় পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। আমি দিদিকে বলি, চল না দিদি, আমরা না কোথাও ঘুরে আসি। দিদি একটুও কথা শোনে না। দিদি সব সময় বলে, না রে বোন, পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কোনো উপায় নেই, পড়াশোনা না করলে বড় হওয়া যায় না। আমি যে কী করে বোঝাই, আমার তো পড়াশোনা করতে ইচ্ছে করে না, কিন্তু দিদি কিছুতেই শোনে না, শুধু মা বাবাকে বলে দেয়, মা বাবাকে নালিশ করে। আমি যে কী করি না, আমার একটুও ভালো লাগে না। দিদিকে আমি কিছুতেই বোঝাতে পারি না। যাই, দিদিকে আজকে একটু বোঝাই, দেখি তো দিদি রাজি হয় কি না। এই, তুই যা বলেছিস, আর কিন্তু বলবি না। কেন বলতো? সামনে আমাদের বোর্ড এক্সাম, আমাদের কিন্তু পড়তে হবে, আমাদের কিন্তু পড়ায় ফাঁকি দিলে হবে না, তাহলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে। তোর মনে আছে তো আগের বারের রেজাল্টটা তোর কত খারাপ হয়েছে? এবার ভালো করে কিন্তু পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। বাবা কিন্তু ভীষণ রেগে গেছিলো তোর ওপর, তোর একটু মনে নেই? একদম পড়ার ফাঁকি দিবি না, একদম না। আগে ভালো করে পরীক্ষা দিয়ে নে, তারপরে আমরা খেলবো, ঘুরতে যাব, অনেক কিছু করব, কিন্তু এখন একদম পড়ায় ফাঁকি না, ভালো করে পরীক্ষা দিতে হবে। তুই যতই বলিস রে, পড়াশোনা না করলে কিন্তু কোনো উপায় নেই, বড় হওয়া যাবে না, আমরা বড় হতে পারবো না, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, বুঝলি? পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে সকলে ভালোবাসে, সেই জন্য মন দিয়ে পড়াশোনা কর, বদমাইশি বুদ্ধিগুলি ছাড়।